সামরিক কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক মাত্র 4 বছরের শাসনামলে যে জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনমানুষের নেতা হয়ে ওঠার চরম প্রতিকূল পথ পাড়ি দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেনাবাহিনীর ভেতরের কোন্দলের শিকার হয়ে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার অনুসারীদের দাবি, দেশি বিদেশি চক্রান্তের শিকার রাষ্ট্রপতি জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আজ। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তার দৃপ্ত কণ্ঠের ঘোষণাতেই মুক্তিকামী বাঙালি খুঁজে পেয়েছিল হানাদার বধের সাহস। জেট ফোর্সের অধিনায়ক হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন সম্মুখ সমরে। স্বাধীন বাংলাদেশ তার সৈনিক সত্তাকে স্বীকৃতি দিয়েছে বীর উত্তম খেতাব আর সেনাবাহিনীর প্রথম উপপ্রধানের মর্যাদায়। তিনি জিয়াউর রহমান। দেশে ক্রান্তি লগ্নে বারবার ভূমিকা রেখেছেন জিয়া। 1975 সালের 15ই আগস্টের পট পরিবর্তনের পর রাষ্ট্র পরিচালনা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা আর সংকট। এরই ধারাবাহিকতায় 3 নভেম্বরের অভ্যুত্থান ও 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব তার গন্তব্য সুনিশ্চিত করে দেয়। জাতির এই ক্রান্তিকালে তারাও সামিল হলো ঐক্যবদ্ধ। 1977 সালে দেশে শাসনভার গ্রহণ করেন তিনি। তবে সামরিক শাসনের সমালোচনা ছিল, তাই 1978 সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতির দিক দিয়েও কিন্তু তিনি এই বাংলাদেশের জন্য নতুন একটা পথ খুলে দিয়ে গিয়েছিলেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন। একদলীয় বাকশালী শাসনের পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের অস্থিরতা সামাল দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ খুলে দেন জিয়া। বিশ্বে সুনাম অর্জন করছিল নেতা হিসেবেও বাংলাদেশ হিসেবে, এবং বাংলাদেশও অত্যন্ত দ্রুত অগ্রসর হচ্ছিল, এটা কেউ স্বীকার করতে পারবে না। সেই জন্যই বাংলাদেশকে থামানোর জন্য সেই সময় এই ষড়যন্ত্রের শিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশীয় আছে, বিদেশেরও আছে, এটা যৌথ একটা ষড়যন্ত্র। 1981 সালের 29 মে জিয়া চট্টগ্রামে যান স্থানীয় বিএনপির কোন্দল মেটাতে। সমস্যার সমাধান করে রাতে সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন। ভোরে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন নির্মমভাবে। জেনারেল মঞ্জুর সেনাবাহিনীর অত্যন্ত কৃতি অফিসার, তার মতো একজন দক্ষ এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও খুব ঘনিষ্ঠ, সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি তিনিই ছিলেন। তিনি কি জেনে শুনে এটা করেছেন, নাকি হি ওয়াজ ড্র্যাগড ইনটু ইট? 44 বছর আগে সেই হত্যাকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে। জেনারেল সাথে অনেক সময় পেয়েছেন, ধীরে সুস্থে প্ল্যান প্রোগ্রাম করে একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে 2.5 মাসের মধ্যে ক্ষমতা দখল করেছেন। বোঝাই যায় যে তার একটা পুরনো প্ল্যান প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম মোতাবেক তিনি কাজ করেছেন। তিনি অনেক কিছু ঘটতে দিয়েছেন, যেটাকে তিনি নিরপেক্ষ থাকলে বা প্রকৃত দৃঢ়চেতা সেনাপ্রধান হিসাবে এটাকে ব্যর্থ করার জন্য তিনি উদ্যোগ নিতে পারতেন, যেটি তিনি নেননি। মাত্র 4 বছরের শাসনামলে জনমানুষের যে ভালোবাসা অর্জন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অনেক রাষ্ট্রনায়ক বছরের পর বছর শাসন করেও তা পান না। জিয়াউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, স্বজনপ্রীতির কোনো অভিযোগ নাই। তার মতো ব্যক্তিত্ব আরেকজন দাবি করতে পারে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।